স্বামীরা সবসময়ই বলে একটা অভিযোগই থাকে স্ত্রীর প্রতি, সেটা হচ্ছে সারাদিন বাসায় থাকো, বসে থাকো, ঘুমাসো, কী করো সারাদিন। আসলেও যে কি করি সেটা বলে বোঝানো যাবে না। ছেলেরাও কষ্ট করে, তার সাথে সাথে কিন্তু মেয়েরাও কম কষ্ট করে না। এই যে আজকে দেখেন প্রচণ্ড রোদ উঠেছে, কিন্তু এর মধ্যে সদ্য আমাদের এই রান্না করতেই হবে। তার মধ্যে আমার তিনটা বাচ্চার জন্য আলাদা আলাদা রান্না, তাদের দেখাশোনা করা, আমার শাশুড়ি একজন, তার জন্য আলাদা রান্না করা। এই গরমের মধ্যে রান্না করে বসে থাকতে কিন্তু প্রচণ্ড খারাপ লাগে। আর দেখতেই পাচ্ছেন বা শুনতেই পাচ্ছেন যে আমার কিন্তু গলাটা দুদিন যাবৎ ভেঙে গেছে, একদমই ভেঙে গেছে, শুধুমাত্র গরমের জন্য। আর ইদানিং যেন কি হয়েছে, খুব খুব ঘন ঘনই আমার গলাটা ভেঙে যাচ্ছে। আর আজকে রান্না করতে গিয়ে এত ঘুম পাচ্ছিল আর এত খারাপ লাগছিল, মাথাটা ঝিমঝিম করছিল, অনেক খারাপ লাগছিল। কারণ আমি কালকে রাত্রে মোটেও ঘুমাতে পারিনি। বাচ্চাদের যন্ত্রণায় একজন মা কখনোই কিন্তু পরিপূর্ণভাবে 5 বছর না হওয়া পর্যন্ত ঘুমাতে পারে না। কিন্তু দেখেন দিব্যি বাবা কিন্তু ওই কাজের কথা বলে, বিভিন্ন কথা বলে কিন্তু তারা ঠিকই ঘুমিয়ে নেয়, কিন্তু মা কিন্তু তার দায়িত্ব এড়িয়ে ঘুমাতে পারে না। আর সন্তান যখন এই রাত্রের জাগে, তখন কিন্তু একটা মায়ের অনেক টেনশন থাকে, তাদের খিদা লেগেছে, কি হয়েছে না হয়েছে, এই যে একটা টেনশন, সেই টেনশনেই কিন্তু তাদের ঘুম হয় না। তো আজকে খুবই কষ্ট করে রান্নাটা করছিলাম, কারণ প্রচণ্ড মাথা ঝিমঝিম করছিল আর ঘুম পাচ্ছিল, যার জন্য আমি খুব সিম্পলভাবে একটা ঝোল করেছি, জাস্ট ঝোল। কারণ হচ্ছে এই ঝোলটা গরমের মধ্যে খেতে ভালোও লাগবে আর শরীরও সুস্থ থাকবে। আর কয়েকদিন যাবৎ আপনাদের ভাইয়া আমার কাছে প্রচুর আবদার করছিল যে এখন থেকে মশলা ছাড়াই সে তরকারি খাবে, কারণ তার নাকি মশলা দিয়ে খেতে ভালোও লাগে না আর অনেক সমস্যা হচ্ছে। যার কারণে আমি কিন্তু একদম অল্প মশলা, হলুদ, মরিচ, সরিষার তেল আর লবণ দিয়ে কিন্তু এই রান্নাটা করেছি। অনেকেই ভাবতে পারেন যে মাছটা হয়তো অন্যরকম একটা ঘ্রাণ আসতে পারে, বিশ্বাস করেন একটু ঘ্রাণ আসে না। আর এত মজা হয় এই পাতলা ঝোলটা, অবশ্যই খেয়ে দেখতে পারেন বা রান্না করে দেখতে পারেন, অসাধারণ হয়। আর আমার রান্না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় পরের ধাপের জন্য, কারণ আপনারাই আমার অনুপ্রেরণা, আমার শক্তি। তো আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছি। আর আমি বরাবরই বলি যে কোনো মাছ, মাংস যাই রান্না করি না কেন, আমি কিন্তু অনেক কষাই, কারণ কষানোর মধ্যেই মাছটা অনেক মজা হয়। আর এদিকে কিন্তু আমি কষানোর পরে মানে অনেকটু পানি দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি পাতলা ঝোল করছি। তো আমি কিন্তু অনেকক্ষণ জাল দিয়ে নিচ্ছি, আর তরকারিটা জাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর তরকারির ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার হয়েছে, মজার একটি ঝোল, আলহামদুলিল্লাহ। তো এরকম ভিডিও দেখতে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।